পৃথিবীর দিকে ধেয়ে আসছে অজানা অতিথি। তবে পৃথিবী কি এক অজানা মহাজাগতিক বিপদের দিকে এগোচ্ছে? মহাকাশে দেখা মিলেছে এক অদ্ভুত রহস্যময় বস্তু, যার গতি, কক্ষপথ আর আচরণ সবই অস্বাভাবিক। এটি কি ধূমকেতু, নাকি এলিয়েনদের পাঠানো একটি বুদ্ধিসম্পন্ন যন্ত্র? কেউ কেউ বলছেন এটি হতে পারে শত্রু এলিয়েন স্পেসক্রাফট। আমরা হয়তো এলিয়েন প্রযুক্তির মুখোমুখি হচ্ছি। নতুন এই বস্তুটির নাম 3i অ্যাটলাস। এটি এসেছে অন্য এক গ্রহমণ্ডল থেকে, যার গতি ঘন্টায় 2 লক্ষ কিলোমিটার। 2025 সালের জুলাইয়ে প্রথম দেখা যায় এই বস্তুটি। গবেষকদের মতে এটি ম্যানহাটন শহরের মতো বিশাল এবং বর্তমানে সৌরজগতের মধ্য দিয়ে চলাচল করছে। হার্ভার্ডের বিখ্যাত অ্যাস্ট্রোফিজিস্ট প্রফেসর অ্যাভি লোভ বলছেন, এটি কেবল একটি পাথরের টুকরা নয়, হতে পারে এলিয়েনদের পাঠানো বুদ্ধিসম্পন্ন প্রযুক্তি। ওই বিজ্ঞানী তার এই যুক্তির ব্যাখ্যায় বলেছেন, এই বস্তুটির কক্ষপথ অদ্ভুত, একেবারে অস্বাভাবিক, প্রাকৃতিক নয় বলেই মনে হয়। এছাড়া বস্তুটি শুক্র, মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথ অতিক্রম করছে একদম হিসাব করে মেপে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অক্টোবর মাসে এটি সূর্যের পেছনে এমনভাবে অবস্থান নেবে যেন এটি পৃথিবীর দৃষ্টির বাইরে থাকে। অ্যাভিলোভ বলেন, আমরা এখনও নিশ্চিত নই এটি একটি পাথর, ধূমকেতু না কোনো কৃত্রিম বুদ্ধিসম্পন্ন প্রযুক্তি। তাই আমাদের সব সম্ভাবনাকে খোলা রাখতে হবে। এটি যদি এলিয়েন প্রযুক্তি হয়, তাহলে আমাদের উচিত ঝুঁকি মূল্যায়নের জন্য একটি স্কেল তৈরি করা, যেমন ভূমিকম্পের জন্য আছে রিক্টার স্কেল। তিনি আরও বলেন, এটি যদি অন্য কোনো তারা থেকে আসা অতিথি হয়, তাহলে সেটা হতে পারে এক ব্লাইন্ড ডেট। আমরা জানি না ওরা কারা কিংবা কী উদ্দেশ্যে আসছে। নাসা অবশ্য বলছে 3i অ্যাটলাস কোনো হুমকি নয়। এটি পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থান করবে এবং কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই। এটি সম্ভবত একটি সাধারণ আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু। এর চারপাশে ধূলিকণা ও গ্যাসের চিহ্ন পাওয়া গেছে, যা সাধারণ ধূমকেতুতে দেখা যায়। অ্যাভিলোভের মতে আগেও আমরা ওমুমায়া নামের এমন একটি বস্তু দেখেছিলাম, যেটি কোনো প্রাকৃতিক উপায়ে ব্যাখ্যা করা যায়নি। 3i অ্যাটলাস তার চেয়েও বেশি জটিল। তবে প্রশ্ন থেকেই যায়, এত পরিকল্পিত গতিপথ কিভাবে? এলিয়েন নাকি শুধুই প্রাকৃতিক? এই রহস্যের শেষ উত্তর অবশ্য মিলবে আগামী নভেম্বর মাসে, যখন 3i অ্যাটলাস সূর্যের আড়াল থেকে বের হয়ে আবার দৃশ্যমান হবে। সেই সময় আমরা হয়তো জানব এটা কল্পবিজ্ঞান ছিল নাকি ইতিহাসের প্রথম এলিয়েন যোগাযোগ।